একক সংখ্যাগরিষ্ঠতার জোরে আওয়ামী লীগ সংসদে যা ইচ্ছা তাই করেছিল বলেই 5 আগস্ট 2024 বাংলাদেশের মানুষ বুঝে হোক না বুঝেই হোক ডক্টর ইউনূসের মতন একটা দৈত্যর হাতে আর বিকল্প নাই ক্ষমতা দিয়ে দিয়েছিল। সেই দৈত্যের ত্রাস দেখে মানুষের যখন ত্রাহি অবস্থা, বিএনপি বাংলাদেশের মানুষের দায়িত্ব পেল এবং দেশের মানুষ আর তো কোনো বিকল্প নাই, সেই বিকল্পের বাইরে এবং বেস্ট চয়েস হিসেবে বিএনপিকে বেছে নিল। ইভেন আওয়ামী লীগের লোকজন বিএনপিকে বেছে নিল। আপনাদের মনে আছে বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের হাতে যেই কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, সেই মৃত্যুদণ্ডগুলো ঘোষণা মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরে বিএনপি নীরব ভূমিকা পালন করেছিল, নীরব দর্শকের ভূমিকা পালন ছিল, নীরবভাবে তারা এর ঠিক বিরোধিতাও করেনি। জামাতের লোকজন, জামাতের সাইদি, মুজাহিদি, কাদের মোল্লা এদের বিষয়ে বিএনপি কোনো ধরনের কোনো বিবৃতি দেয়নি, কোনো নিন্দা জানায়নি। ইভেন তো তাদের নিজেদের লোক সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে বিএনপি চুপ ছিল। আজকে সেই একক সংখ্যাগরিষ্ঠতা আছে বলেই বিএনপি জামাতের মন রাখতে গিয়ে যাচ্ছে তাই করবে, এটাই কি বাস্তবতা? মানে তাহলে আগামী দিনের ইঙ্গিত কি করে? আগামী দিনে জামাত যে কোনো প্রেশার দিলে পরে বিএনপি তা মেনে নেবে। জামাতের প্রেশার তো কেবলমাত্র শুরু, তারা শুরু থেকেই বিএনপিকে প্রেশারে রেখেছে। যখন বিএনপির 1 বছর যাবে, 2 বছর যাবে, স্বাভাবিকভাবেই এই কোটি কোটি মানুষের দেশে সীমিত রিসোর্স, সীমিত ভৌগোলিক সীমানার মধ্যে এত মানুষের দেশে 2 বছর পরে সরকার চাপে পড়ে, সরকার দুর্বল হয়, সরকারের ভুল ত্রুটি হয়, সরকার ম্যানেজ করতে গিয়ে হিমশিম খায়। তখন জামাত আজকে একটা আবদার করেছে, সেই আবদার রেখে বসলো বলে। মানে আমাদের সামনে যে খবরগুলো আছে, খবরগুলো যদি আপনারা পড়েন, খবরগুলো থেকে আপনারা কি জানতে পারছেন? কিভাবে জাতীয় সংসদে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মানুষ যারা রাজাকার, আলবদর, আল শামস হিসেবে পরিচিত, তাদেরকে শোক বার্তায় আনা যায়। চারদিকে আলোচনা হচ্ছে, বেগম খালেদা জিয়ার নাম আসবে, বেগম খালেদার জন্য শোক ঘোষণা করবে, এটাই তো স্বাভাবিক। এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলবে না কোনো দিন। ইভেন লাস্ট পার্লামেন্টে কাউকে যদি অসম্মান করা থাকে তাদের নাম আনা হবে। এই যে গড়পড়তা, কোনো কারণ ছাড়া, এরা লাস্ট পার্লামেন্টের মেম্বারও না এবং এরা সবাই জনপ্রতিনিধিও না ঠিকমতো বলতে গেলে। এদেরকে কেন জাতীয় সংসদের শোক প্রস্তাব আনতে হবে? এদের চেয়ে অনেক বেশি মূল্যবান, অনেক বেশি ওয়েটের, অনেক বেশি দেশের সম্পদ মানুষ করোনাকালে চলে গেছে না, কোভিডের সময় অকালে মারা গেছে না, তাদের নাম আনতো। আরে এক ডক্টর আকবর আলী খান, উনি কি কম ওজনদার মানুষ? তো ডক্টর আকবর আলী খানের নামই স্মরণ করতো। এই লোকগুলোর নাম কেন স্মরণ করতে হবে যাদের সাথে বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন জড়িত? সংসদের শোকে নিজামী সাইদি জামাতের আপত্তিতে বাড়ল তালিকা। কিভাবে ঘটনাটা ঘটেছে একটু দেখেন। জাতীয় সংসদে উত্থাপিত প্রস্তাবে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন সহ বেশ কিছু শহীদের নামে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এ সময় আরও কিছু নাম অন্তর্ভুক্ত করা নিয়ে আপত্তি জানায় বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পরে তাদের দাবির প্রেক্ষিতে তালিকা আরও কয়েকটি নাম যুক্ত করা হয়। বুধবার সংসদ অধিবেশনে জাতীয় সংসদের হুইপ নুরুল ইসলাম শোক প্রস্তাবটি উপস্থাপন করেন। প্রাথমিক প্রস্তাবে মতিউর রহমান নিজামী ও দেলোয়ার হোসেন সাইদির নাম অন্তর্ভুক্ত করা হয়। এ সময় এ বিষয়ে আপত্তি তোলে বাংলাদেশ জামাত ইসলামী। দলের পক্ষ থেকে নেতা ও আবদুল্লাহ মোহাম্মদ আবু তাহের বক্তব্য দিয়ে বলেন, তালিকায় আরও কয়েকজনের নাম যুক্ত করা উচিত। পরে আলোচনার পর শোক প্রস্তাবে তালিকায় আরও কয়েকজনের নাম যুক্ত করা হয়। এর মধ্যে রয়েছে আব্দুস সোবহান, আব্দুল কাদের মোল্লা, মীর কাশেম আলী, আলী হাসান মুজাহিদ, আব্দুল খালেক মণ্ডল, সুলতানা রাজিয়া, অধ্যাপক নাজির আহমেদ সহ আরও বেশ কয়েকজন। পরে সংশোধিত তালিকাটি সংসদে উপস্থাপন করা হয়। যা বলছিলাম যে জামাতের প্রেশার এভাবেই মানতে হবে। দেখেন কি মহামানব, মহামতি, মহায়সী মানুষের পাশে এই নামগুলো এসছে, যাদের সাথে বাংলাদেশ গঠনের অস্তিত্ব জড়িত, স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বৈরাচার বিরোধী আন্দোলন, একটি ধর্মনিরপেক্ষ মৌলবাদবিহীন বাংলাদেশ সম্পর্কিত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, পোপ ফ্রান্সিস, ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি, এছাড়া সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, মতিয়া চৌধুরী সহ 31 জন সাবেক সংসদ সদস্যের প্রতি শোক প্রস্তাব আনা হয়। সেইখানে জামাতের চাপে শোকের নাহিদ ইসলামের প্রস্তাবের প্রেক্ষিতে ইনকিলাব মঞ্চ আহ্বায়ক শরীফ ওসমান হাদি, বুয়েট শিক্ষার্থী আরবার ফাহাদ ও সীমান্ত হত্যাকাণ্ডের শিকার কিশোরী ফেলানি খাতুনের নামও যুক্ত করা হয়। মানে এবার আপনার শোক, ওই যে আওয়ামী লীগ আমলের কথা দিয়ে শুরু করেছিলাম, যে বঙ্গবন্ধুর প্রতি শোক শ্রদ্ধা জানাতে গিয়ে একটা জোর জবরদস্তির ব্যাপার তৈরি হয়েছিল। এখন জোর করে
এই আলী হাসান মুজাহিদ, নিজামী, তারপরে কি ওই ওসমান হাদি, এদের প্রতি আমাদের শোক জানাতে হবে। মানে এই জায়গায় গেছে। আমার সন্দেহ শুধু একটাই, আমার আফসোসও সেই জায়গাটায়, বিএনপি কি ভবিষ্যতে এই জামাতে ইসলামীর এই আবদার, দাবি, এগুলোর প্রেক্ষিতে তারা এরকম নানান কাণ্ড কারখানা মাথা হেড করে যাবে? সংসদে তো সংসদ নেতাও ছিলেন, সংসদ নেতা তিনিও সেখানে উপস্থিত ছিলেন, তাই না? আরেকটা নিউজে একটা জায়গা দেখেন, বৃহস্পতিবার অধিবেশনের প্রথম দিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংক্ষিপ্ত বিরতি শেষে রেওয়াজ অনুযায়ী শোক প্রস্তাব উত্থাপন করা হয়। পরে দিনের কর্মসূচি অনুযায়ী অধিবেশনের নবনির্বাচিত স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, এটা লিখেই তো হবে সারা জীবন স্বর্ণাক্ষরে, তাই না, শোক প্রস্তাব উত্থাপন করেন। শোক প্রস্তাব উত্থাপনের পর সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, জামাতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলোয়ার হাসান সাঈদীর নাম যুক্ত করার জন্য স্পিকারকে অনুরোধ করেন। পরে স্পিকার তা অনুমোদন করেন। মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, তিনি তো এদের বিরুদ্ধেই ফাইট করেছিলেন। এই 71 সালে সাঈদী, নিজামী এদেরকে পাইলে পরে, যে নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এদেরকে, দেলোয়ার হোসেন সাঈদী, এদেরকে পাইলে পরে এই মেজর হাফিজউদ্দিন আহমেদ আস্ত ছাড়তেন 71 সালে। আর মেজর হাফিজউদ্দিন আহমেদকে পাওয়ার জন্য তো এরা চেষ্টা করেছে, তাদের মতো লোকদের পাওয়ার জন্যই তো চেষ্টা করেছে। মেজর হাফিজউদ্দিন আহমেদকে পাইলে আস্ত ছাড়তো। আজকে 55 বছর পরে মেজর হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তাদের জন্যে শোক জানাতে হচ্ছে। এ সময় স্পিকার বিএনপির সাবেক এমপি ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর নামও যুক্ত করে নেন। সংসদে আলোচনা শেষে শোক প্রস্তাব গৃহীত হয়। যেই ক্যাটাগরিতে জামাত এই নিজামী, সাঈদী, মুজাহিদি এদের নাম এনেছে, সেই ক্যাটাগরিতে তারা কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম নেয়নি। মানে এটা হচ্ছে পুরোটাই দলীয়করণের ভিত্তিতে, দলীয় দৃষ্টিকোণ ভুক্তে, এবং এটা একটা রাজনীতিকরণ। যে এই সংসদ, বিএনপি বলেছে মুক্তিযুদ্ধ তাদের অন্যতম ভিত্তি, এর উপর দিয়ে এই সংসদে এসছে, বাংলাদেশের মানুষ ভোট দিয়েছে, এখন সেই সংসদের স্পিকারকে দিয়ে তারা নিজামী, সাঈদী বা অন্যদের তাদের নাম প্রস্তাব করা নিল। আবার সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম জামাতির লোকজন তারা প্রস্তাব করে না, সেই প্রস্তাব আবার যুক্ত করতে হয়েছে সংসদে বিএনপির মানুষজনকে। যে সময় স্পিকার তিনি সালাউদ্দিন কাদের চৌধুরীর নামটা যুক্ত করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে 71 মানবতা বিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, জামাত নেতা নিজামী ও মুজাহিদিকে ফাঁসির দণ্ড দেওয়া হয় এবং জামাত নেতা সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হয়। পরে তিনি কারাগারে মারা যান। আমার প্রশ্ন হলো, তাদের জন্য বিএনপি শোক প্রস্তাব দিয়েছে, কিন্তু তাদের মৃত্যুর পরে বিএনপি শোক জানায়নি, তাই তো? আচ্ছা, এখন শোক প্রস্তাব দিয়েছে। আদালতের বিচার প্রক্রিয়া নিয়ে আমাদের প্রশ্ন থাকতে পারে, বিএনপির প্রশ্ন থাকতে পারে, জামাতে ইসলামের প্রশ্ন থাকতে পারে, যদিও বিএনপি আনুষ্ঠানিকভাবে সেই প্রশ্ন কখনো তুলেনি। এখন প্রশ্ন যদি থাকে, জামাত সে আদালতের প্রক্রিয়াকে এখন তাদের সুবিধাজনক সময় আছে, তার প্রমাণ করে দিক সেটা ভুল ছিল। আর না হলে এখন বিএনপি জামাত মিলে বলুক যে আদালতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত ঠিক না, সেটা বলবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।